আচ্ছা আমি কিন্তু একটা গরুতে আগেই বলছি 2,00,000 টাকা লাভ করি। আচ্ছা এটা গরু কিনলেই হবে না, গরু পাললেই হবে না, গরুর জাত দেখে কিনতে হবে। আর গরুর জাত দেখে কিনতে হবে। গরু নিয়ে আসার পর কৃমির ওষুধ, আপনার লিভার টনিক, আপনার হলো ওই আপনার ভ্যাকসিন, প্রতিটা রোগের ভ্যাকসিন এগুলা করতে হবে। আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছি, আমি নিজেই পল্লী চিকিৎসক মোটামুটি 20 বছর ধরে। আমার যুব সমাজের প্রতি আহ্বান এই, যারা বেকার আছেন যুব উন্নয়নের প্রশিক্ষণ দেন, নিজে আত্মকর্মসংস্থান নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করুন। যদি আজকে আমি দেই সকাল 10টার সময় খাবার, আচ্ছা কালকে দিলাম 12টার সময়, হবে না। আচ্ছা ওই একই নিয়মে একই সময়ে গরু খাবার দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ এবং ক্ষমতা নিশ্চিত করাই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে কতটুকু তারা পৌঁছাতে পারলো বা যুব উন্নয়ন অধিদপ্তর পৌঁছাতে পারলো তার প্রমাণ মিলবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যারা প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কাজ করছেন, খামার করছেন এবং ফিল্ডে আছেন, বাস্তব জীবনের মুখোমুখি হয়েছেন, এটা দেখেই প্রমাণ হবে। আর যুব কথা সেই প্রমাণের দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এরকম এক প্রশিক্ষিত যুবর খামারে। আমরা শুনবো তার মুখ থেকে তার জীবনের গল্প। জহুর আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি। তো আমি শুনছি আপনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়েছেন। জি। কত সালে প্রশিক্ষণ? 2004 সালে। আপনি কেন প্রশিক্ষণ দিতে গেলেন যুব উন্নয়ন অধিদপ্তরে? জীবনের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য। এই সময় আমি বেকার ছিলাম। কি করতেন সেই সময়? বেকার বলতে যা বোঝায়। প্রশিক্ষণ দেওয়ার পর ভালো হয়েছে। প্রশিক্ষণ দিয়ে আসার পরে আমি সঙ্গে সঙ্গে একটা ছোট পরিসরে একটা গরু খামার করি, এবং তার সাথে আমি অল্প করে চিকিৎসাও শুরু করি। মানে পল্লী চিকিৎসক হিসাবে শুরু করি টুকটাক। আচ্ছা। এভাবে করতে করতে এখন তো ওই চিকিৎসাও করতেছি, পাশাপাশি প্র্যাকটিক্যালের জন্য আমি ওই কয়েকটা করে গরু পালি, মোটা তাজা করি। সুপ্রিয় দর্শক, এই ফাঁকেই বলে নেই, জহুর কিন্তু তার এলাকায় সে একজন খ্যাতি সম্পন্ন পল্লী চিকিৎসক। উনি কিন্তু এই এলাকায়, অনেকে এরকম মনে করেন যে জহুরুল যদি কোনো খামারে যায় এবং গরু গায়ে হাত দেয় সেই গরুটা নাকি ভালো হয়ে যায়। এটা আমার কথা না, এটা এই এলাকাবাসীর কথা। আসুন আমরা দেখি জহুরুলের খামারে 5টা গরু আছে। এই 5টা গরু কি এবং উনি কেন এই 5টা গরু পালন করলেন, তার পালন করার উদ্দেশ্য কি এবং তিনি কেন এই গরুটাকে কিনলেন, শনাক্ত করলেন, এই ব্যাপারটা ওনার কাছ থেকে আমরা শুনতে চাই। তো জহুরুল, আপনার এই যে খামারে 5টা গরু আছে, 5টা তো সার? জি, 5টা সার। এগুলো কি আপনার কোনো গরুর বাছুর নাকি আপনি কিনে নিয়ে আসছেন? না, সব কটাই কিনা, সব গরুই কিনা। আচ্ছা, আপনি এই গরুগুলা কেন কিনলেন আমরা একটু দেখবো। আপনার এই যে গরুটা দেখছি, এই গরুটা কি জাতের গরু? এই গরুটা জাত বলবো না আমি, এই জন্য আপনার যুবকতা চ্যানেলে যত ভক্ত দর্শক আছে তাদের উপর ছাড়ে দিলাম। এটা কি জাত কি গরু তারা নির্বাচন করবে। আচ্ছা, জাতটা বলার দরকার নেই। না, জাত বলবো না। আচ্ছা, তাহলে আপনি গরুটা কেন কিনলেন এইটা বলবেন। এটা গরুটা কিনলাম শৌখিনতার উপর। হ্যাঁ, এই সুন্দরের জন্য কিনা, অতিরিক্ত সুন্দর। আচ্ছা, এই সুন্দর বুঝলাম, কিন্তু সুন্দরটা চেহারা দেখে তো হবে না, বড় হবে, দর্শনধারিত হবে না, গুণ বিচার করতে হবে। তাহলে এই যে গুণটা বড় হবে এই কথা বলছেন আপনি, কেন বড় হবে, কি কি দেখে মনে করলেন আপনি বড় হবে? আপনার পাগুলা স্টেট আছে। আচ্ছা দাঁড়ান, পাগুলা কি আছে? স্টেট আছে। স্টেট বলতে কি আছে? সোজা একবারে, তাই তো? খুরাগুলাও খাড়া খাড়া ভালো। আচ্ছা, ভালো মানে কেমন, ওজন নিতে পারে, তাই তো? জি জি, সেরকম। জি। আর পিছনের পা দুটো? পিছনের পা দুটোও ভালো, সোজা, আপনার মোটা মোটা এবং খুরায় ছোট এবং মজবুত। জি। আচ্ছা, গলা কম্বল আছে। হ্যাঁ, গলা কম্বলটা প্রচুর লম্বা। আচ্ছা, আর মুখ চোখ সবই ভালো, আর গঠন ভালো। আর লেজও ভালো, আপনার চুট আছে। হ্যাঁ, এটার বয়স কিন্তু মাত্র 9 মাস। মানে জন্ম থেকে এখন 9 মাস। 9 মাস। আপনি যখন কিনেন কতদিন আগে? 2.5 মাসের বাচ্চা কিনছি আমি। কোন মাসে? এটা আমি কিনছি মোটামুটি ধরেন যে নভেম্বরের দিকে। নভেম্বর। আর এটা হলো মে মাস। তার মানে আপনার এই গরুটার বয়স হলো ওই রকম 8.5 মাস 9 মাস এরকমই। আচ্ছা, তো এটা কত দিয়ে কিনেছিলেন আপনি? আমি কিনছি এটা তখনই কিনছি 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে? কোন হাট থেকে কিনছেন? না, এটা বাড়ির থেকে কিনে। জয়পুরের মধ্যে? হ্যাঁ, জয়পুরের মধ্যে, বাড়ির থেকে কিনে, এটা গ্রামের থেকে কিনে। আচ্ছা, তো এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? এটা পরিকল্পনা আছে, এটা বড় গরু হবে। হ্যাঁ, একটু
কত বড় করার পরিকল্পনা আছে আপনার? দেখা যাক যে 1 টন 1 টন মানে 25 মণ 25 মণ হবে তো আশা করা যায়। আর এর মধ্যে যদি ফট করে কেউ চায় যে আমাকে গরুটা দেন, যদি কোনো বড় খামারি চায় দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আপনি তো এরকম বাঁচতে পারেন, অনেকে মানে বেছে বেছে কিনতে পারেন, তো সে সুযোগ আপনার আছে? হ্যাঁ আছে। যেহেতু আপনি চিকিৎসা করেন, আমরা সেই ব্যাপারে যাবো। আমার উদ্দেশ্যই আমার দেখে অন্যরা শিখুক, ভালো জাতের গরু পালুক, আমার মূল উদ্দেশ্য এটা। এই যে এইটা আপনি দেখতেছে, এটা ইন্ডিয়ান শাহিওয়াল। এর বয়স কত? এর বয়স কত হবে আপনার, সব মিলে হয়তো 1 বছর। 1 বছর? জি। কতদিন নিয়েছিলেন আপনি? 72,000। কতদিন আগে? জানুয়ারি থেকে না? এই মাত্র 5 মাসে? জি জি জি। 72,000 টাকা। এখন বিক্রি করলে? এখন তো আমরা তো হাটে যাই না, 120-25 এরকম হবে। আচ্ছা, আপনি বলছেন শাহিওয়াল। জি। শাহিওয়াল কেন বলবেন আপনি, আমাকে একটু প্রমাণ। শাহিওয়ালের আপনার হলো 1 নম্বর লক্ষণ নাভি ছোলা, নাভি থাকে। আচ্ছা, আর গলা কম্বল থাকে, আর আপনার পা গুলা মোটা মোটা হয়। আচ্ছা, এটা পা ঠিক আছে তো? হ্যাঁ, পা ঠিক আছে। পা আপনার যে কি মোটা। আচ্ছা, আর শিং ছোট ছোট হয়। আর মাথাটা কেমন থাকবে? মাথাটা আপনার ওই ছোট থাকবে, কপাল চওড়া। আচ্ছা, আর বডির গঠনটা ভালো, হাড্ডি মোটা, পাজরের হাড্ডি গুলা মোটা মোটা হবে। আর কালারটা? লাল। এটা তো লাল? এটা লাল, হ্যাঁ। সাদা কি হয়, শাহিওয়াল হয় না? সাদাও হয়, কম পাওয়া যায় ওগুলো একটু। আচ্ছা, এই লালটাই এই এলাকায় বেশি পাওয়া যায়? লালটাই বেশি। আপনি বললেন এটা ইন্ডিয়ান শাহিওয়াল। আপনি ইন্ডিয়ান শাহিওয়াল আপনি কিভাবে পেলেন? আমরা ইন্ডিয়াতে শীতের সময় গরু আসে, হাটে কিনছি। মানে আসলে জয়পুরহাট জেলাটাই হচ্ছে যে একেবারে ভারতের পাশাপাশি শেষ সীমান্ত। এই সীমান্ত থেকে অনেক বাচ্চা আসে, সেগুলো যদি কোনো খামারি ভালো করে সংগ্রহ করতে পারেন, তারা অবশ্যই লাভবান হবেন, তাই তো? আচ্ছা, এই পরেরটা শাহিওয়াল। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স আপনার, আমার কিনা 1 বছর, আর ধরেন মোটামুটি আর 1 বছর, 2 বছর হবে। আচ্ছা, কত দিয়ে কিনেছিলেন? এটা কিনছিলাম 63,500। 1 বছরের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। তো 1 বছরের বাচ্চা 63,500 এত সস্তা কিনলেন, আর আপনার বাছুরের দাম বললেন ওইটা এত দাম, তাহলে এটা কেমন হলো বলেন তো? শুনেন, ওটা আপনার সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত সুন্দরের উপর জিনিসের দাম। আচ্ছা আচ্ছা, কখনো কখনো সুন্দরের উপর দাম হয়। জি। আচ্ছা, এইটা যে আপনি এটা যখন কিনছি তখনও ছোট কিনছিলাম, ছোট। আচ্ছা, এখন কত দাম হবে? এখন তো দাম বলা সঠিক যাবে না, ধরেন আপনার 2.5 লাখের কাছাকাছি হবে। আচ্ছা, এটা কি কি খাওয়ান আমরা এটাও শুনবো, এবং কিভাবে পরিচর্যা করেন এটাও শুনবো আমরা। এটা কি অবস্থা বলেন তো? এটাও ভালো, এটা ইন্ডিয়ান শাহিওয়াল, ইন্ডিয়ান জাতের গরু। এটার বয়স কত? কত হবে, সব মিলে 1 বছর হবে। এটা কিনছেন কতদিন আগে? এটা এই জানুয়ারিতে কিনা। তার মানে এটাও কিনা 5 মাস হলো? জি জি। তাহলে এটার উপর পরিকল্পনা কি আপনার? এটা আরো 1 বছর রাখবো। আচ্ছা, এটাও তো শাহিওয়াল? জি, এটাও শাহিওয়াল। আচ্ছা, আপনি তো একজন পল্লী চিকিৎসক, আপনার গরুর গায়ে একটু থোপড়া থোপড়া দাগ দেখা যাচ্ছে। না না, ওগুলা লোম পড়ে গেছে, ওগুলা তো এক নয়। আচ্ছা, লোম পড়ার জন্য। আচ্ছা, লোমটা যে পড়ে গেল, এখন এটা কি হবে? ওরা কিছু হবে না, ওটা জিং দিলে লোম গাজাবে। এই যে এইদিকে পড়ে গেছিল, এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ও, আপনি তাহলে এটা মেডিসিন ইউজ করতেছেন? জি জি, এর জিং দিলে লোম গাজাবে। আচ্ছা, আপনার এখান থেকে আপনার এই সেটটাতে যে 4টা গরু আছে, এটা আমরা দেখে নিলাম। পরে আরেকটা জায়গায় আপনার আরেকটা গরু আছে, আমরা সেই গরুটা এবার দেখবো। এটা হলো পঞ্চম সার, তাই তো? জি জি জি। এটা কতদিন কিনা? এটা 75,000 কিনা। কতদিন আগে? জানুয়ারি। কোথা থেকে? হাট থেকে কিনা। এটাও 5 মাস হলো? জি। এটার বয়স এটা 1 বছর বয়স হবে না, এটা 8-10 মাস হবে। এটা নিয়ে আপনার পরিকল্পনা বড় করবো এটা। এটা সুন্দর জিনিস, শাহিওয়াল, 1 নম্বর শাহিওয়াল। হ্যাঁ, এটা 1 নম্বর শাহিওয়াল কেন বললেন আপনার? এটা আপনার পা গুলা দেখেন মোটা মোটা, নাভি বড়, তারপর গলার ঝুলা আছে, আর লাল পাটা একটু আমরা দেখতে চাই। আসলে পা খুব মোটা, পাজরের হাড্ডি মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক। তো এই যে এটা তো শাহিওয়াল অবশ্যই আমরা দেখে নিলাম। আপনি যে এই যে প্রশিক্ষণ দিয়ে সেই গরুগুলান পালতেছেন, এইভাবে আপনি কতদিন ধরে এই গরুগুলান পালেন? এবং আমরা আশা করছিলাম আপনার খামারটা অনেক বড় হবে। না, আমি বাইরে চিকিৎসা করি, তো সময় ওই রকম হয় না। ওই গরুটা দেখার পর আমরা আবার এখানে আসলাম এই কারণে যে আপনাকে একটা প্রশ্ন করব। আপনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসক এবং দক্ষ মানুষ, তো আপনার খামারটা আরো বড় হওয়ার কথা ছিল, কিন্তু এত ছোট কেন? বড় হবে পরিকল্পনায় আস্তে আস্তে এগোচ্ছি, 4টা 5টা থেকে এগোচ্ছি। আচ্ছা,
এরকম ব্যাচ আপনি কয়টা তুলছেন? এরকম ব্যাচ 5-7টা তুলছি। 5-7টা তুলছেন। তাহলে আপনার এই যে প্রতি 5টা ব্যাচ যদি তোলেন, প্রতি ব্যাচ আপনার কেমন আসছে? আমার তো একটা গরুতে আমি লাভ করি, মানুষ বিশ্বাস করবে না তো। না আপনি বলেন। আমি একটা গরুতে 2 লাখ 3 লাখ টাকা লাভ করি। আর খাওয়া খরচ বাদ দিলে? সব বাদে। আর এগুলোকে কি খাওয়ান সেটা একটা শুনি, তারপরে আমরা চিকিৎসার দিকে যাব। মানে চিকিৎসা কিভাবে করেন আপনি? তো ধরেন যে কোনো একটা সার ধরেন, আপনি এই সারটাকে কিভাবে খাওয়ান? ধরেন ওই বড়টা, সবচেয়ে বড়টা হ্যাঁ বড়টা ধরি। আমরা এটাকে আপনি প্রতিদিন কি পরিমাণ খাবার দেন এবং কি কি খাবার দেন? প্রতিদিন এক থেকে 1.5 কেজি এক খাওয়াই। গম ভাঙা, ভুট্টা ভাঙা আর খেসারি, মানে দানাদার। এটা আপনি নিজে তৈরি করেন? নিজে তৈরি করি। কি কি দেন সেই দানাদারের মধ্যে? গম, ভুট্টা আর খেসারি কালাই, এছাড়া আর কিছু না? আর এছাড়া আর কিছু নাই। এটা আপনার কত করে কেজি পড়ে? কত কেজি পড়বে আপনার? 40 টাকা পড়ে না, মানে 40-এর নিচে থাকে, আমরা 40-ই ধরলাম। কত কেজি খাওয়ান? 1 থেকে 1.5 কেজির মতো। কয়বারে? 2 বারে, সারাদিনে 1.5 কেজি। সারাদিনে 2 বারে 1.5 কেজি। 1.5 কেজির দাম কত? দাম কত হবে? 50 টাকা। আচ্ছা, আর আপনার গুড়া খাই, গুড়া। আর কি দেন? গুড়া 1 কেজি। 1 কেজি দাম কত? 15 টাকা। 65 টাকা। আর কাঁচা ঘাস খাই। কাঁচা ঘাস কি পরিমাণ দেন? 10 কেজির মতো খাই। 10 কেজির দাম কত আসে? না, কাঁচা ঘাস তো আপনার দাম ধরলে হবে না। আচ্ছা, দাম ধরবেন না? কাঁচা ঘাস দাম ধরলে হবে না। এটা আপনার মানে বাড়ির জমির কত জমিতে কাঁচা ঘাস আছে? 16 শতক। আর খড় বেশি লাগে না তো। কত? 3 আটি খড় খাই। 3 আটির দাম কত যদি কিনা হয়? আপনার তো বাড়ির 3-4 12 টাকা। 12 টাকা, তাহলে মোট 65 আর 12 77 টাকা। 77, জি। তা আমরা কত ধরতে পারি আপনার? না, 77, ওখানে আর 3 টাকা ধরে লবণ। আচ্ছা, লবণ 80। আর কিছু না, এই পর্যন্তই। আর কোনো খরচ নাই? না, এই 80 টাকা। কিন্তু আপনার গরুর জাত দেখে কিনতে হবে। আচ্ছা, যেই যতই গল্প করুক যে একটা গরু 200 টাকা খায়, 200 টাকায় একটা গরু খাবে না কখনো। আচ্ছা, তার মানে কিনতেই বুঝতে হবে বিষয়টা। জি। তাহলে আপনার একটা গরু 80 টাকা খরচ হয় প্রতিদিন। আপনি এই গরুটা কতদিন পালছেন? 1 বছর। 1 বছর যদি 80 টাকা হয়, তাহলে এই গরুটার পিছনে খরচ কত? আপনি 100 টাকায় ধরেন। 100 টাকা, সর্বোচ্চ 100 টাকায় ধরেন। 36,000। 36,000 খরচ। আর আপনি কিনেছিলেন কত? 63,500। এখন 63,000 আর 36,000, তাহলে কত হলো? 1 লাখ। 1 লাখ ধরলাম 5,000। 5,000 আরো আনুষঙ্গিক ধরলাম, ধরে 10,000 ধরলাম, কারণ ঔষধ তো আপনার নিজেরই। এখন আপনি বিক্রি করলে কত দাম আসবে? কত হবে? 2.5 লাখ টাকা হবে। লাভ কত আসলো? লাভ আপনার 1,45,000। একটা গরু থেকে 1 বছরে 1,45,000। আপনি একটু ভালো করে বলেন দর্শক ভাইরা, যে সমস্ত ভাইরা এই প্রতিবেদনটা দেখবেন, দর্শকের জন্য আমি বলি। আচ্ছা, হ্যাঁ বলেন। 1,45,000 লাভে এটা কিন্তু আমার কম লাভ। আচ্ছা, এই গরুতে আমার এটা কম লাভ। আচ্ছা, আমি কিন্তু একটা গরুতে আগেই বলছি 2 লাখ 2.5 লাখ টাকা লাভ করি। আচ্ছা, এটা গরু কিনলেই হবে না, গরু পাললেই হবে না, গরুর জাত দেখে কিনতে হবে। আর গরুর জাত দেখে কিনতে হবে। গরু নিয়ে আসার পর কৃমির ওষুধ, আপনার লিভার টনিক, আপনার হলো ওই আপনার ভ্যাকসিন, প্রতিটা রোগের ভ্যাকসিন, এগুলা করতে হবে। আপনার সারাদিন গরু খাওয়ালে তো গরু হবে না। গরু সারাদিন যদি গরু পেট ভরে রাখেন আপনার গরু হবে না। আপনার ঘুমার সময় পাবে না গরু। ঘুমার সময় মানে গরুটাকে তো রেস্ট দিতে হবে। জি। আচ্ছা, রেস্ট দিতে হবে। রেস্ট দিতে গেলে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে রেস্টের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে মশা মাছি যেন ডিস্টার্ব না করে, তাই তো? এই মশা মাছি তাড়ানোর জন্য আপনি কি ব্যবহার করেন? মশা মাছির জন্য আমি ওই একটা ওষুধ আছে, আইভারমিক পোরন, ওটা মাঝে মাঝে দিয়ে দিই। আপনার আর বাজারে প্রচলিত অনেক ওষুধ আছে, নাম বলার দরকার নাই। না, কোনো কোম্পানির নাম বলার দরকার না, বাজারে প্রচলিত অনেক ওষুধ আছে, ওগুলা ব্যবহার করবে। আচ্ছা, ওগুলো ব্যবহার করলে আর মশা মাছি থাকে না, কমে যাবে, তাই তো? আর কি কি আছে পরিচর্যার বিষয়? আর কি কি আছে? গোসল করে দেয়া লাগবে প্রতিদিন। কতবার? 1 বার, কমপক্ষে 1 বার। যদি গরম যখন বেশি হবে তখন 2 বার দিবে। আর কি কি পরিচর্যার বিষয় আছে? গুরুত্বপূর্ণ বিষয় আপনার হলো কৃমিনাশকটা 1 নম্বর, ডোজটাই আসল। আচ্ছা, এই কৃমিনাশকের ডোজটা কতদিন পর পর দিতে হয়? 3 মাস পর পর দেয়া লাগবে। 90 দিন পর পর কৃমিনাশক ডোজ দেয়া লাগবে এবং প্রতিবারই লিভার টনিক দেয়া লাগবে। আচ্ছা, এবং ওই আপনার বিশেষ করে যদি কেউ নাই পারে 2টা ভ্যাকসিন করা লাগবে গরু। ল্যাম্পি
আর খুরা, আমি বারবার বলতেছি ল্যাম্পি আর খুরায় ভ্যাকসিন করা লাগবে। আচ্ছা, তাহলে এই গরু নিয়ে কোনো রিস্ক থাকলো না, তাই তো? রিস্ক থাকবে না। আচ্ছা, আর কি পরিচর্যা করলে আপনার মতো গরু পালন করতে পারবে আমাদের দেশে যারা সময় মতো খাবার দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আজকে আমি দেই সকাল 10টার সময় খাবার, আচ্ছা কালকে দিলাম 12টার সময়, হবে না। আচ্ছা, ওই একই নিয়মে একই সময়ে গরু খাবার দেওয়া লাগবে, মানে প্রতিটা দিন একটা সময়ে রুটিন মাফিক খাওয়া। জি জি জি, 1 ঘন্টা এদিক ওদিক করা যাবে না। আচ্ছা, আর আর নিয়মিত খাবার, নিয়মিত গোসল, আর আর নিয়মিত কৃমিনাশক, আর এই 3টা ফলো করলে গরু হয়ে যাবে। গরু আর কোনো সমস্যা হবে? আর না। কিনতে গরু কিনতে জিতা লাগবে। হ্যাঁ। আমি বারবার বলি গরু কিনতে জিতা লাগবে। এখন আপনার এই কথাগুলো তো আসলে ঠিক আছে, আপনি এইভাবে পরিচর্যা করেন তাই তো? জি। এখন আমার প্রশ্নটা হলো যে এত সুন্দর গরু কোথায় কোথায় পাওয়া যায়? এগুলো তো প্রাপ্তি স্থান আছে একটা নির্দিষ্ট, তাই তো? জি জি, এগুলা বিশেষ করে শীতের সময় পাওয়া যায়। আচ্ছা এলা আপনার ইন্ডিয়ান শাহিওয়াল বিভিন্ন হাট থেকে এগুলা কালেকশন করা লাগে। আচ্ছা আচ্ছা, তো এগুলো কালেকশন করতে মানে আপনার কাছ থেকে যদি কেউ সহযোগিতা চায় এরকম কালেকশন? না না, সমস্যা নাই, আমি করে দিব। তাই? জি, করে দিব। তাহলে মোটামুটি আমরা আপনার গরু সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম, আপনি গরু পালন করেন কিভাবে আর এইভাবে। আর আরেকটা বিষয়, যারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দেয়নি তাদের মধ্যে যারা খামারি হয়েছেন বা খামার করতে চান, তাদেরকে আপনি কি বলবেন? তাদের কাছে আমার পরামর্শ এটা, যদি কেউ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ না নিয়ে থাকে তাহলে প্রশিক্ষণটা দিয়ে নিক। যুব উন্নয়ন মানে খামার শুরুর আগেই? জি, খামার শুরুর আগেই, অথবা নতুন খামার করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রশিক্ষণটা দিয়ে নিক, কিছু জানার আছে। আচ্ছা, তাহলে খামারের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কি? প্রশিক্ষণ। জি, আচ্ছা, আর প্রশিক্ষণ আর আপনার পরিচর্যা। আর ঘাস তো থাকাই লাগবে, ঘাস ছাড়া গরু হবে না। ঘাস যখন আপনার থাকবে তখন আপনার খরচ একেবারেই কম। আচ্ছা, কি জাতের ঘাস লাগালে ভালো হয়? লিপিয়ার ঘাস হলেই হবে। আচ্ছা, আরো হাইব্রিড অনেক জাতের ঘাস যারা এক কথায় লিপিয়ার, আপনার হাইব্রিড হোক আর যে বিটি হোক, লিপিয়ার হলেই হবে। আচ্ছা, আর কোন? আর যদি জমি থাকে ভুট্টা লাগাবে। আচ্ছা, যদি জমি থাকে ভুট্টা লাগাবে। আর যুব সমাজের প্রতি আপনার যদি কোনো আহ্বান থাকে যে তারা উন্নতি করতে পারবে, আপনার আহ্বান? আমার যুব সমাজের প্রতি আহ্বান এই, যারা বেকার আছেন যুব উন্নয়নে প্রশিক্ষণ দেন, নিজে আত্মকর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করুন এবং আগামীতে উদ্যোক্তা, বড় উদ্যোক্তা হোক এবং দেশের জন্য ভালো হবে। আপনি কি করেছেন? আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছি, আমি নিজেই পল্লী চিকিৎসক মোটামুটি 20 বছর ধরে। আবার নিজেই মোটামুটি আপনার প্রশিক্ষণ দিয়ে আসার পরে এইভাবে আপনার 4টা 5টা করে গরু, নিজের গরুগুলাকে আমি নিজেই প্র্যাকটিক্যাল করি। এটাতে প্র্যাকটিক্যাল করার পর অন্য খামারের চিকিৎসা দেই। আচ্ছা, আবার আমি অনেক খামারি তৈরি করছি। আচ্ছা, অনেক খামার তৈরি করছেন? কতটা খামার এরকম তৈরি করছেন বা চিকিৎসা দেন? মোটামুটি 20-22টা 30টার মতো বড় খামার তৈরি করছি, এবং ছোট খামার অনেক অনেক। ওই খামারগুলোতে আমি নিজেই চিকিৎসা দিই। এবং এখন একটা ট্রিটমেন্ট দিতে গেলে আপনার কি পরিমাণ আপনার কাছে আসে, মানে কি পরিমাণ টাকাটা পান আপনি? এইটা তো আসলে বলা ঠিক না, তাই না? এটা বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি আর কথা বলবো না। তবে একটা ধারণা দেন, আপনার আয়টা কেমন হয়, মাসিক আয়টা কেমন হয়? শুনেন, এগুলা হিসাব থাকে না, আয় মোটামুটি ভালো হয়। আগামী দিনে আপনার পরিকল্পনাটা? আগামী দিনে আমার একটু বড় খামার করার ইচ্ছা আছে। আচ্ছা, বড় মানে কেমন? 50-100টা। আচ্ছা, এরকম সার থাকবে আপনার খামারে, তাই তো? জি জি, মোটামুটি কিছু প্রস্তুতি নিয়ে রাখছি, বেশি দিন লাগবে না, অল্প দিনে হয়ে যাবে। মানে জায়গা সব রেডি হয়ে গেছে। আচ্ছা, যিনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়ে এসে চিকিৎসা করে বেড়ান, পাশাপাশি নিজের খামারে যে গরুগুলো আছেন সেই গরুগুলো নিজে ওখানে ওষুধ প্রয়োগ করে তার প্র্যাকটিক্যাল করেন বা ব্যবহারিক দিকটা উনি দেখেন, তারপরে অন্যের গরুকে দেন, তাই তো? জি জি জি। এবং মাসে তার উনি ঠিক বলতে চাচ্ছেন না, যারা আপনারাও আসুন না, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিন, নিজের জীবনকে বদলায় ফেলুন, হতাশ জীবন থেকে বেরিয়ে আসেন, তাহলেই আপনার উন্নয়ন হবে, আপনার পরিবারের উন্নয়ন হবে, সমাজের হবে, দেশের হবে, আর আমাদের দেশের অর্থনৈতিক যে উন্নয়ন সেটাও হবে। ভালো থাকবেন। আমরা গড়তে চাই সোনার বাংলা, তাই তো? জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।